এত তাড়াতাড়ি বললে আগে শ্মশানের দরজা খুলবে? অনেক আছে ভোগান্তি এখনো। আপনারা যা করেছেন, আমি চ্যালেঞ্জ করছি মদন মিত্রকে। এখন একটা হোটেল দখল করেছে ওনার এক চেলা, তারা আমার কাছে এসছে, আমি সেখানেও পুলিশ কারবাই করাবো। উনি গিয়ে কোথাও মাল খান বলে সে হোটেলটা ছাড়ছে না লিজ বাদ দিয়ে, এরকম বহু ঘটনা আছে। এখন তো আমরা কমপ্লেন করিনি, পুলিশ যেটুকু করছে। এই ধরনের ঘটনা হাজার হাজার আছে, এক একটা নেতার পিছনে ঘটনা আছে, আর সব বার করবো আমরা, কাউকে ছাড়া হবে না। এখনো পর্যন্ত এডিএম ডিএম এরা কেউ জানতে পারলো না বিয়ে কারা? দেখুন, ভূমি রাজস্ব দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আপনি বিএলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, এক একটা জমি দুবার তিনবার করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছিলেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাম আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল। কেউ দেখেনি কেন? তো মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। আব্দুল বারিক ডিএম থেকে আরম্ভ করে উনি মাথায় বসে আছেন কেন? আজকে আমরা গিয়ে মাঠে গিয়ে দেখতে পাচ্ছি কি হয়েছে না হয়েছে সমস্যা। উনি কোনোদিন খোঁজ নেননি। অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। তার পরিণাম এটা হয়েছে, পশ্চিমবাংলাটা বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে আজকে। আব্দুল বারিক বিশ্বাস সম্পর্কে টুলু মণ্ডলের আত্মীয়ের বেহাই একসাথে। আমি তো বেয়াই বলছি না, চোরে চোরে মাসুদ ভাই। হ্যাঁ, এই সমস্ত নেক্সেস যারা করছে, দেখুন একটাকে টানুন, সব ডোর বেরোবে, কোথাতে কোথাতে সম্পর্ক আছে, শেষ পর্যন্ত কালীঘাটে গিয়ে পৌঁছে যায়, সেখানে কেউ হাত দেয় না। তো এই জন্য এক জায়গায় হাত পড়েছে, এবার ধীরে ধীরে কান টানলে মাথা পর্যন্ত চলে আসবে, অপেক্ষা করুন। তার মানে একটা নেক্সাস যেটা আপনারা বারবার বলেন বা বলতেন যখন বিরোধী দলে ছিলেন, অনুব্রত মণ্ডল বীরভূম, সেখানে একটা 500 কোটি টাকার স্ক্যাম আছে। এই 500 কোটির মধ্যে এইগুলো কি সমস্ত টাকা? কারণ সোনা যেগুলো উদ্ধার হয়েছে এগুলো ইন্ডিয়ান মেড নয়, এগুলো সুইজারল্যান্ডের সোনা, এগুলো ভারতে পাচার করে গোপনে আনা হয়েছে। দেখুন, আজ কেষ্টমণ্ডলকে ধরা পড়েছে বা খোলাখুলি করতো বলে সবাই জানতেন, আপনারাও জানতেন। ওইখানকার কোনো মিডিয়ায় কোনোদিন একটা তার বিরুদ্ধে লেখেনি। সেইখানকার মিডিয়ার লোকেরা এখানে সল্টলেকে নিউটাউনে এসে ফ্ল্যাট কিনেছে, তারা সবার উপকার পেয়েছেন। তার বিরুদ্ধে একটা কোনোদিন লেখেনি কেউ, একটা এফআইআর কেউ করেনি। শুধু কেষ্টমণ্ডল নেই, আজকে ছোট ছোট বড় বড় কেষ্টমণ্ডল সমস্ত জেলাতে আছে, তৈরি করা হয়েছে। ওরা হোলসেলার, হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। তো এখন সেই পুলিশরাও জানতো। এখন সরকার পাল্টেছে, তো শুরু হয়েছে ধরপাকড়, এক একটা ইনকোয়ারি হচ্ছে। একদিন সিবিআই পর্যন্ত পৌঁছতে পারেনি, সোর্স পায়নি। এবার এই পুলিশই সমস্ত খুঁড়ে বার করছে। মদন মিত্র বলেছেন আমি কোনো দিকেই যাব না, আমি এবার শ্মশানের দিকে যাব। কিন্তু তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে আপনার? এত তাড়াতাড়ি বললে আগে শ্মশানের দরজা খুলবে? অনেক আছে ভোগান্তি এখনো। আপনারা যা করেছেন, আমি চ্যালেঞ্জ করছি মদন মিত্রকে। এখন একটা হোটেল দখল করেছে ওনার এক চেলা, তারা আমার কাছে এসছে, আমি সেখানেও পুলিশ কারবাই করাবো। উনি গিয়ে কোথাও মাল খান বলে সে হোটেলটা ছাড়ছে না লিজ বাদ দিয়ে, এরকম বহু ঘটনা আছে। এখন তো আমরা কমপ্লেন করিনি, পুলিশ যেটুকু করছে। এই ধরনের ঘটনা হাজার হাজার আছে, এক একটা নেতার পিছনে ঘটনা আছে, আর সব বার করবো আমরা, কাউকে ছাড়া হবে না। এনসিপিআই খুব বিড়ম্বনায় পড়েছে। এনসিপিআই এখনো পর্যন্ত 20, এই সংখ্যাটা 2 আজকের মধ্যে কমে যেতে পারে, আগামীকাল সেই সংখ্যাটা কমে 17 হতে পারে। সমস্যা যেটা হবে শুধু এনসিপিআই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কারা কারা আছেন এই মর্মে তো ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। এবার সেই চিঠিটা বারবার রিড্রাফট করতে হবে, অতএব বিষয়টা এখন একদম জগাখিচুড়ি পাকিয়ে গেছে। দেখুন, টিএমসি পার্টিটা প্রথম থেকেই জগা খিচুড়ি ছিল, এখনও তাই আছে। যে কটা ভোটে জিততো ওরা গায়ের জোরে জিততো, পুলিশ দিয়ে মারপিট করে জিততো। ইলেকশন যদি সত্যি সত্যি হয়, সব জায়গায় ফল তার মতো রেজাল্ট হবে, 4th পজিশন, জামানত জব্দ হবে। কারণ যারা জিতে গেছেন তারা এখন বিড়ম্বনায় পড়েছেন যে আরও 2 বছর 3 বছর কাটাতে হবে। আর ওরা কিছু করুন বা না করুন কিছু যায় আসে না, কেন্দ্র সরকারের কিছু যায় আসে না, রাজ্য সরকারের কিছু যায় আসে না। আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে মানুষের কাজে লেগে পড়েছি। ঋতব্রতরা আরও বিপাকে। বর্ধমানের স্বামী স্ত্রী, তারা সক্রিয় তৃণমূল কর্মী, তারা জেলা শাসককে চিঠি দিয়ে বলেছেন আমাদের 2টো ভোট, আমাদের যিনি জেতা বিধায়ক আমরা মমতাদিকে দেখে ভোট দিয়েছি, আমাদের থেকে ভোট পেয়ে ওরা ওই দলে ভিড়েছে, ওদের ভোটগুলো আমরা ফেরত চাই। কি গ্যারান্টি আছে ওরা ওকেই ভোট দিয়েছে? আমি যদি বলি ওনারা বিজেপিকে ভোট দিয়েছেন, কোনো প্রমাণ আছে? এসব নাটক চলবে, এইসব নিয়ে মানুষ যেন বিভ্রান্ত না হয়। যারা একদিন ড্রামা করেছে, লুটপাট করেছে, তাদের কথা ভুলে যাওয়াই শ্রেয়, নাহলে শরীর স্বাস্থ্য খারাপ হবে ভেবেচিন্তে। 19 বছরের অপেক্ষা, এই অপেক্ষা কাটিয়ে আজকে অবসান এবং তারপরে ফেরা। তাসলিমা নাসরিন ফিরছে, কি বলবেন? না, তসলিমা নাসরিন ফিরতে পারেন, আসতে পারেন, সরকার যদি মনে করে তাকে পারমিশন দিতে পারে। তার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে উনি পশ্চিমবাংলায় ছিলেন। যারা বাংলা করেন, উপর বাংলা থেকে টেররিস্ট থেকে আরম্ভ করে সেলিব্রিটি অনুপ্রবেশকারী নিয়ে আসেন,
তারা তসলিমা নসরিনকে কোনোদিন জায়গা দেননি। আজ বর্তমান সরকার পাল্টেছে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আইন অনুযায়ী যদি ওখান থেকে পলায়ন করে নেতারা এখানে থাকতে পারে এসে, তো উনি কেন আসতে পারবেন না? সরকার মনে করে পারমিশন দিক, আসুন, তার বক্তব্যও লোকে শুনবে। উনি মনে করছেন যে বাংলায় পালা বদলের পরে নতুন সূর্যোদয় হয়েছে, রাস্তায় কলকাতার রাস্তার মোড়ে মোড়ে ওনার ছবি, উনি খুব খুশি ব্যক্তিগতভাবে। আপনাদের সরকার যাবেন অনুষ্ঠানে? ওনার ছবি কে লাগিয়েছে আমি জানি না। কেউ যদি ওনাকে একজন উনি বিখ্যাত ব্যক্তি, তাকে ডেকে কোনো প্রোগ্রাম করায়, সারা দুনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা, কাশ্মীরের টেররিস্টরা এসে বাংলায় প্রোগ্রাম করতে পারে, তো উনি কেন আসবেন না? উনি তো আনওয়ান্টেড নয় এখানে। উনিও বাঙালি, বাঙালি সাহিত্য রচনা করেছেন, তার মত আলাদা হতে পারে। ভারতবর্ষের মানুষের কৃষ্টি সংস্কৃতির মধ্যে এটা আছে সব মতকে সম্মান দেওয়া। চার বাক্যে আমরা ঋষি বলেছি ভোগবাদীকে। তো উনি আসবেন, ওনার বক্তব্য কেউ শুনবে, কেউ যদি মানবে, কারো বাধ্যবাধকতা নাই, কিন্তু তাকে না আসতে কেউ মানা করতে পারে না। দাদা 3 তারিখে ব্রাজিলের সঙ্গে ভারত বনাম ব্রাজিলের এবারের বিশ্বকাপের অন্তত 4-5 জন তারকাও সেখানে খেলবেন। প্রথম কথা, আপনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, আপনি দেখতে যাবেন কিনা, আর এই বিষয়টাকে আপনি ওভারঅল কি চোখে দেখছেন? দেখি, আমার কাছে তো নিমন্ত্রণ আসুক, দেখি, খোঁজ খবর নেই। 3 তারিখ আছে, 3রা অক্টোবর, পুজোর আগে। ভালো, একটা ভালো ফেস্টিভ্যাল হবে। মেসিকে নিয়ে এসে যে কালিমা লিপ্ত হয়েছে বাংলার ফুটবল, কমপক্ষে ব্রাজিলকে নিয়ে এসে এটা ধোয়ার একটা সুযোগ এসছে, পাপ ধোয়ার। বাঙালি ফুটবল প্রেমী, ফুটবলের প্রেম রয়ে গেছে, ফুটবল আর নাই পশ্চিমবাংলায়। আমি সেদিন খেলা দেখতে গেছিলাম, ডুরান্ড কাপ ডার্বি ম্যাচে মোহনবাগান ইস্টবেঙ্গল বসে খেলছিল, আমরা স্টেডিয়ামে দেখে এটাই প্রথম আলোচনা ছিল, এই দুটো বাঙালি ক্লাব খেলছে, কজন বাঙালি আছে প্লেয়ারের মধ্যে? 2-3 জনের বেশি নাম পাওয়া গেল না। আমি তো এদের নিয়ে অত খোঁজ রাখি না। তো এই হচ্ছে বাঙালির ফুটবল, যেখানে বাঙালিই নাই। আমি আশা করব ব্রাজিল আসুক, আর্জেন্টিনা আসুক, বাংলার ফুটবলের জন্য যেন কিছু হয়। খেলার কথা যখন উঠলোই, হুমায়ুন কবির মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হওয়ার পর 1.5 কোটি টাকার চেক দিয়েছিলেন, ওই চেকটি বাউন্স হয়ে গেছে। মানে 3বার চেক দিয়েছে 50 লক্ষ টাকা করে, 3বারই 3টে 50 লক্ষ চেক বাউন্স হয়ে গেছে হুমায়ুন কবিরের দেওয়া চেক। যাই হোক, হুমায়ুন কবিরের ইতিহাস যারা জানেন তারা অবাক হবেন না এটা নিয়ে। আপনি কি আরেকটু কিছু বলতে চান এই চেক বাউন্স নিয়ে? না, আমি কিছু বলতে চাই, আমি কেন বলবো? পুলিশ বলবে, ব্যাংক বলবে, আর যারা পেয়েছে তারা বলবে। বাউন্স তো উনি নিজেই সবসময় বাউন্স হতে থাকেন, চেক তো সাধারণ ব্যাপার। এত তাড়াতাড়ি বললে আর কি শ্মশানের দরজা খুলবে? অনেক আছে ভোগান্তি এখনো। আপনারা যা করেছেন, আমি চ্যালেঞ্জ করছি মদন মিত্রকে। এখন একটা হোটেল দখল করেছে ওনার এক চেলা, তারা আমার কাছে এসছে, আমি সেখানেও পুলিশ কারবাই করাবো। উনি গিয়ে কোথায় মাল খান বলে সে হোটেলটা ছাড়ছে না লিজ বাদ দিয়ে, এরকম বহু ঘটনা আছে। এখন তো আমরা কমপ্লেন করিনি, পুলিশ যেটুকু করছে। এই ধরনের ঘটনা হাজার হাজার আছে, এক একটা নেতার পিছনে ঘটনা আছে, আর সব বার করবো আমরা, কাউকে ছাড়া হবে না।